চিংড়ি মাছ এমন একটা মাছ, এটা যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই স্বাদ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি। তো প্রথমেই আমি চিংড়ি মাছ এবং চাল কুমড়া খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। তারপর এখানে একে একে সব কিছু দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে দিলাম এই কারণে যাতে সব মশলার ভিতরে লবণ খুব ভালোভাবে ঢুকে যায় আর পেঁয়াজটাও নরম হয়ে যায়। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তো মশলা কষানোর আগে যদি সামান্য পানি দিয়ে দেওয়া হয় তাহলে মশলাটা কষানো খুব সুন্দর হয়, যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। তো এখানে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ রান্না করতে আমি অত বেশি মশলা ব্যবহার করব না, এখানে 1 চামচের মতো আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর গুঁড়া মশলা দিয়ে রান্না করার সময় অবশ্যই মশলা কষানোর সময় প্রথমে আপনি একটু পানি দিবেন, তারপরে হচ্ছে মশলাটা কষাবেন। তো এরপরে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিব। তো আজকের রান্নাটা একটু আমি ভিন্নভাবে করতে যাচ্ছি। মাছগুলো কষানোর পরে আমি মাছগুলো উঠিয়ে রাখবো, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে অত বেশি একটা সময় লাগে না। আর হচ্ছে চাল কুমড়া দিয়ে যেহেতু রান্না করব, চাল কুমড়াটা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি একটু সময় লাগবে। তো অতটা সময় যদি চিংড়ি মাছ মানে জাল করা হয় তাহলে দেখা যাবে যে এটার পুষ্টিগুণ অত একটা ভালো থাকবে না, একটু রাবারি টাইপের হয়ে যাবে, শক্ত হয়ে। তো এই কারণে মাছটা কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে রেখে তারপরে আমি হচ্ছে চাল কুমড়াগুলোকে কষিয়ে নিব। যারাই চাল কুমড়া বা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেন এইভাবে রান্না করে দেখবেন এটা খেতে কতটা স্বাদ লাগে এবং হচ্ছে চিংড়ি মাছের যেই অরিজিনাল স্বাদ সেটা একদম অক্ষুণ্ণ থাকে। তো একে একে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর বাকি মশলাগুলো কিন্তু আমার এই কড়াইতেই থেকে যাচ্ছে এবং এই মশলার ভিতরেই আমি চাল কুমড়াগুলোকে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। তো চাল কুমড়া আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম, এখানে আমি কিউব কিউব করে কেটেছি। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। তো আগেই ধোয়া ছিল, কাটা ছিল, তো দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। আমার কাছে চিংড়ি মাছ, লাউ এবং হচ্ছে চাল কুমড়া এগুলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু আজকের মাছটা বড় সাইজের, এই চাল কুমড়া দিয়ে একটু কুচু চিংড়ি রান্না করলে বেশি স্বাদ লাগে। তো ঘরে আমার ছিল বড় চিংড়ি এই মোটামুটি, আর হচ্ছে চাল কুমড়া ছিল, তো খেতেও ইচ্ছা করছিল, তাই আমি রান্না করে নিলাম। যাই হোক, কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে হচ্ছে আপনার এই চাল কুমড়ার ভিতরে যে এক্সট্রা পানিগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে এবং এই পানিতেই কষানো হয়ে যাবে। তো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি নেড়েচেড়ে নিব, একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে আবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো খুব সুন্দর করে চাল কুমড়াটা কষিয়ে নেবেন, তাহলে হচ্ছে যে একটা ভাপ মানে কাঁচা কাঁচা গন্ধ থাকে চাল কুমড়ার, ওই গন্ধটা থাকবে না যদি খুব সুন্দর করে কষিয়ে নিতে পারেন। অনেকের দেখা যায় যে চাল কুমড়া রান্না করলে একটা কেমন জানি গন্ধ থাকে, যে গন্ধের কারণে অনেকেই খেতে চান না। কিন্তু এইভাবে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার চাল কুমড়ার তরকারি খেতে খুবই ভালো লাগে। ডাল দিয়েও কিন্তু চাল কুমড়ার তরকারি খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানি দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো পানিটা আমি এই পরিমাণ দিয়েছি যাতে হচ্ছে চাল কুমড়াটা সিদ্ধ হয়ে যায়। তো এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। চাল কুমড়াটা সিদ্ধ হতে মিনিমাম 5-7 মিনিট সময় লাগবে। তো ফিরে আসবো 5-7 মিনিট পরে।
5-7 মিনিট পরে এসে ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিব এবং হচ্ছে যে চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মশলার পরিমাণ কিন্তু অত একটা বেশি দেইনি, কারণ হচ্ছে চাল কুমড়ার তরকারি, লাউয়ের তরকারিতে হচ্ছে অত বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না। তো কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম, মানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচকে অনেকেই কাঁচা ঝাল বলে থাকেন। তো যাই হোক, এখন হচ্ছে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে আবার বসিয়ে দিব। তো আমার মতো কে কে আছেন যারা চাল কুমড়ার সাথে চিংড়ি মাছ খান, কমেন্ট করে জানাতে পারেন, বা কোন কোন অঞ্চলে এই রান্নাটা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে মানে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন, এবং হচ্ছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে হচ্ছে আমি সকালবেলা রান্না করতেছি, আমি আপনাদেরকে খুব সুন্দর করে পরিবেশন করে দেখাতে আজকে পারবো না, কারণ হাতে সময় নেই। চুলা থেকেই আমি ভিডিওটা শেষ করব। তো আমি চেক করে নিচ্ছি যে চাল কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা এবং হচ্ছে লবণ ঠিক আছে কিনা। তো সব কিছু দেখার পরে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব শাক বাটা। এই শাক বাটাটা আমার অন্যান্য রান্নাতেও আপনারা দেখেছেন, এটাকে আমি বলেছি এটা আমি কিভাবে তৈরি করি। তো আপনারা যদি চান এই ভিডিওটা, আমি শাক বাটার ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো। তো যাই হোক, এখন একটা ঢাকনা দিয়ে দিব, তারপরে হচ্ছে 3-4 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। তো 3-4 মিনিট পরে ফিরে আসলাম, আমার রান্না হয়ে গিয়েছে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।